বেসন তো নাই আসলে খাইবা ঠিক আছে আপনি দোয়া করেন তোমার জন্য আল্লাহ মোলার একটা পরিবেশ করে খেলা ঠিক আছে লাগান। তো দর্শক আসসালামু আলাইকুম, আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ঘরোয়া লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। রোজার এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকে আপলোড হবে। তো দেখুন এই যে বাজার আনছিল, সেই বাজারগুলো হচ্ছে আমি গুছিয়ে তারপর হচ্ছে এখানে রাখবো, আর হচ্ছে ওই পাশে কিছু মানুষদেরকে দিব, সেগুলোও আমি হচ্ছে এই যে নামাইয়া আবার হীরা হচ্ছে পোটলা করব। তো যাই হোক, ওই পাশে আছে এই আমাদেরগুলো, আর এই পাশে হচ্ছে যাদেরকে দিব তাদেরকে অবশ্য আপনার ভাইয়া এর আগে দিয়ে ফেলছে। তো আমি বললাম যে নিয়ে আসো, মানে এগুলো দিতেছি আমার চিনা যাদের, আপনার ভাইয়ার কিন্তু গাড়ি আছে, তো তাদেরকে সে দোকানে বসিয়ে দিয়ে ফেলছে। তাছাড়া তার কাছ থেকে তো অনেক মানুষ আছে যে গরিব মহিলা আসছিল, তাদেরকে দিছিলাম, এরপর অমুকেরে দিচ্ছে এমুকেরে দিচ্ছে বলতেছে। তো আমি বললাম ঠিক আছে, নিছো ভালো করছো। তারপর এই যে দিতেছি এই বাজার, এরপরও কিন্তু দেখবেন আপনার ভাইয়া ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আরও বাজার নিয়ে আসছে, আরও দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তৌফিক দেন, যেন সবাইকে দিয়ে তারপর আমরা খেতে পারি। আসলে অনেকেই বলবেন যে দেখানোর কি আছে, আসলে দেখাইতে হয় না, ঠিক আছে, আবার দেখাইতে হয়, কারণ দেখানো থেকে অনেকে অনেক কিছু শিখে। অনেক মানুষ আছে অনেক টাকা পয়সা অনেকভাবে ভেঙে ফেলে, কিন্তু আশেপাশে যে অসহায় গরিব মানুষ আছে যারা লোকের বাড়িতে কাজকাম করে খায়, তাদেরকেও যে দিতে হয় এভাবে কিছু কিনে, সেটা অনেকেরই খেয়াল থাকে না বা বোঝে না। একজনের দেখতে মানে যে আমি দিতেছি, এটা দেখে কিন্তু আরেকজন একটা জিনিস শিখতেছে, এতে কোনো কিছু না। আপনি না দেখায়ও দিবেন, আবার দেখায়ও দিবেন, কিছু শেখার জন্য। আর যারা জানে তারা তো জানি, কিছু মানুষ তো আছে ইচ্ছা করে কাজটামি করে, তো তারা হচ্ছে যদি একটু বলে মানুষকে দেখে কিছু শিখে। মুড়ি দাও, গুড় দাও। এর লগে আছে এই মুড়ি, এই আবার আছে গুড়, এই এক পটলা এদি, তারপর হচ্ছে এই যে ওই মুড়িটা লাও। এখন আবার মুড়ি দিয়ে শুরু হয়েছে, এই একটা ডাল। এখানে আমরা দিব হচ্ছে 4 জনকে, কিন্তু আপনাদের ভাইয়া দোকানে বসে আরো দিয়েছে। এই পাশের গুলো হচ্ছে আমাদের, আর এই পাশের গুলো হচ্ছে মানুষদেরকে দিব, এখনই ডেকে দিয়ে দিব। বিসমিল্লাহ, এই বললাম মুড়ি। খালা এই যে একটু পরে আইও, দেখা কইরো। আহে না। খালা এলগা মুড়ি, হ্যাঁ রাখো আরো দুইটা। এলগা বেসন তো নাই আসলে খাইবা, এই যে। তারপরে এলগা খেজুরটা কিন্তু ভালো, বুঝছো? এলগা খেজুর, হ্যাঁ। তারপরে ছিল তোমার গুড়, তারপরে ছিল এটা মিঠাই। মিঠাই খাবে না, চিনি খাইবা? মিঠাই খাইবা না, না এটা দিচ্ছি। আর এই দেখো তেল, ঠিক আছে আপনি দোয়া করেন তোমার জন্য আল্লাহ মোলার একটা পরিবেশ করে খেলা ঠিক আছে লাগান। আচ্ছা আচ্ছা খেলা ওই আপনি বলে দিতে একটু দেন তো বুঝিয়ে দেন তা মনে হয়। হ্যাঁ আপনার এইসব ফুলে বসে রেখে দিচ্ছেন ক্লিগার। আবার তাই এটা রাখা দিয়েছেন কি লিগা? না গো, এটা তো আমি আর ওটা ওই আমার মতন বেশি করে দিচ্ছি, জানো না? এই যে এটি কম, আমি এগুলো বেশি করে দিচ্ছি। হ্যাঁ খুশি আছি। এই যে আমি ভরতেছি কাউকে দিব, এই জন্য আমার মনটা অনেক খুশি, কারণ কাউকে দিতে পারলে আমি সব সময় খুশি থাকি। আমার হচ্ছে নিজে না খেয়ে অন্যকে কিছু দিতে আমার নিজের ভালো লাগে। আসলে আল্লাহ যেন তৌফিক দেয়, যেন মন ভরে সবাইকে দিতে পারি, কিছু করতে পারি মানুষের জন্য। সমস্যা নেই তো, সাবান সাবান এই গুছিয়ে রাখ, সাবান ইসি কথা দাও মুশকিল এমন অনেক কিছু কি হ্যাঁ গো বেশন ডাল মতো এই যে ডিব্বা দিল আছে খালি ডিব্বাত ভরবে না, ডিব্বাত ভরা ওই যে ডিব্বা দিয়ে রাখছো
হলুদ একটা এমনি লবো আমি এই ভিতরে আমি জায়গা পাইতেছি না রে শিল্পী। এগুলো হচ্ছে আমার কিচেন রুমের বাজার। আমি বয়ামে তারপর ডিব্বায় ভরে এরপর এসটা এখানে এভাবে রেখে দিই যেন পরে রান্না করা যায় বা খাওয়া যায়। পাশেরটাকে বুট বেসন রাখা হয়, ওই সাইড দিয়ে পাতিলগুলো রাখা হয়, নিচে তেল ডিব্বা ডাব্বি চালের। এরপর হচ্ছে বারান্দায়ও আমি চাল রেখে দিই। গুছাইতে গুছাইতে কিন্তু আজান দিয়া ফেলাইছে। এই তেলের গ্লানগুলো এখানে নিচে থাকলো আর কি, ভারী জিনিস যেহেতু। আর এই ডিব্বাগুলো থাকবে ওই পাশের সাইডে। আমি আমাদের যে পাখির রুমটা এটা মাশাআল্লাহ অনেক বড়, অনেক কিছুই রাখা যায়। তাকগুলো দেওয়ার কারণে অনেক কিছু রাখতে পারি। আর পাখির রুমটাতে সাজায় সব কিছু রাখতে পারার কারণে সব পাওয়া যায় এবং আমার কাছে অনেক ভালো লাগে। এর কাছে রান্না করার সময় সব কিছু থাকলে অনেক ভালো লাগে। টানাটানি করে এক ঘরতে আরেক ঘরতে নেওয়া এটা খুবই ঝামেলা। আর আমার আম্মা এনে দিয়েছি আর আমার দিদি গোছাচ্ছে, আমি তো গোছাতে পাই না, তাই আমার দিদি নাও এই যে তো গুছায় রাখলাম, অথচ ডিব্বা কিন্তু ওই পিছনেও রাখছি সারে না যেহেতু যেগুলো। তো এইভাবে করে নিজের হাতে পাকের রুমের সব কিছু আমি গুছায় গাছায় রাখি, কারণ আরেকজন দিয়ে যদি আমি এগুলো রাখি তাহলেও আমার কাছে ভালো লাগে না। কারণ ওই দেখুন আপনাদের ভাইয়া আবার বাজার নিয়ে চলে আসছে, এগুলো আবার আরেকজন আমি তো বাজার গুছাইলাম ওই সময় যে পোটলা করলাম, এরপরও আপনার ভাইয়া আনছে এই যে এখন দিয়ে আসতেছে। তাছাড়া এর আগেও সে দিয়েছে, দোকানে বৈশা বৈশা দিয়েছে, বলতেছে একটা আন্টিরে দিছি, দুইজন রিক্সা চালক আছে, আপনার ভাইয়ের তো গাড়ি আছে তাদেরকে দিচ্ছে। এটা হয়েছে আমার হেল্পিং হ্যান্ড শেফালি, ওকে তো আপনারা সবাই চিনেন। তো এইভাবে করে দেখিয়ে না দেখিয়ে দিয়েছি অনেকগুলোই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয় যেন বেশি বেশি করে দিতে পারি। গাছের ব্যাপারটা হয়েছে রোজার আগের দিনের, এটা ছিল ফার্স্ট রোজার দিনের, কিন্তু আজকে দ্বিতীয় রোজা এটা আপলোড। হে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মোনাজাত, শোনো আমারে মোনাজাত, তোমারি নাম জপি যেন, তোমারি নাম জপি যেন, আর হৃদয়ে দিবস রাত, শুনো হৃদয়ে দিবস রাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মোনাজাত, শোনো আমারে মোনাজাত। দর্শক, এই তো আমার মেয়ে হচ্ছে ইফতারের জন্য যত ভাজা পোড়াগুলো ছিল সেগুলো করে ফেলছে। মানে ইফতারের ভাজা পোড়া, ফল কাটা, টেবিল সাজানো সব কিছুই করছে। পরে আমি অবশ্য রান্নাবান্নাগুলো করব বিকালের রাতে বা সেহরি রাতে যা খাবো সেগুলো। এই যে ও ফল কাটতেছে সেই সময় আমি আবার রান্না করতে চলে গেছি। তো এইভাবে করে হচ্ছে রমজান মাসে সব সময় ভাজা পোড়ার কাজগুলো মাঝে মাঝে আমি করি, কিন্তু বেশিরভাগই আমার মেয়ে করে। আর রান্না বান্না তো আমার হাতেই করতে হয়, আপনাদের ভাইয়া রান্না বান্নাটা আমাকেই করতে বলে। যাই হোক, ঘরে মেয়ে থাকলে তো অনেক ভালো, তাই না? কারণ মেয়েদের মতো আসলে আর কেউ হয় না, কারণ মেয়েরা নিজের মতো করে মাকে যেরকম ভোজে সেরকম অন্য কেউ ভোজে না। তো আল্লাহ যেন সকল মেয়ে মানুষদেরকে ধৈর্য ধারণ করে এবং শারীরিকভাবে খুবই সুস্থ রাখে, কারণ তারা সুস্থ থাকলেই কিন্তু শ্বশুরবাড়িতে এবং বাবার বাড়িতে সবার জন্যই কিছু না কিছু করতে পারবে এবং ভালো মন মানসিকতা যেন আল্লাহ পাক তাদেরকে দিয়ে দেয়। আর পাশাপাশি যেন সকল মেয়েরা আল্লাহর ইবাদত বন্দিগিরি করে, সেগুলো বাবা মার উচিত খেয়াল রাখা। কারণ সব কিছুই কিন্তু একটা মেয়ে মানুষদের সব শেখার দরকার, রান্না বান্না বাইরে ঘরে সব কিছুই তাদের জানা দরকার, শেখা দরকার, করা দরকার। তাহলেই কিন্তু তারা জীবনে ভালো থাকতে পারে। পরিশ্রম ছাড়া এই দুনিয়াতে কিছুই ভালো না, আর কিছুই সুখের না, কিছুই শান্তির না। তো ইফতারের সময় হয়ে গেছিলো, আমরা ইফতার করেছি। ভিডিওটি কেমন লেগেছে সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।